ম্যানেজমেন্টের উদাসীনতা, আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলো নিয়ে ম্যানেজমেন্টের উদাসীনতা চোখে পড়ার মতো। আমি এখানে আমাদের ফেডারেশন নেতা, ফেডারেশনের মহাসচিব, আমাদের নেতা ইয়াকুব ভাই আছেন, অন্যান্য কর্মী আছেন, তাদেরকে সাক্ষী করে বলতে চাই, আমি যমুনা ম্যানেজমেন্টকে অন্যান্য সমস্ত কাজ চলে শ্রমিকের দাবি দেওয়া, শ্রমিকের অধিকার নিয়ে। আমাদের প্রতি বছর আমাদের আরেকটা রুলস রয়েছে, প্রত্যেক আমাদের মূল শ্রমিকদের মূল সংখ্যা 4% করে ইনক্রিমেন্ট দেওয়ার কথা। তাও কি করার জন্য মন্ত্রণালয় যাওয়া লাগে না, বিদেশে যাওয়া লাগে না, যমুনা কর্তৃপক্ষের হাতে এটা সম্ভব, তাদের মাধ্যমে সম্ভব। তাদের উদাসীনতা, সীমাহীন উদাসীনতা আসলে আমাদেরকে একেবারে দেয়ালে পিঠ থেকে ফেলেছে আমাদের। আর বলার মতো উপায় নেই, আমরা এটা বলতে 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 গলা শুকিয়ে ফেলেছি। আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত ইয়ার ব্যাপার, বরঞ্চ আরো এগুলো তো রয়েছে, আরো কিছু আশঙ্কার কথা আমি আপনাদেরকে বলি। কিছু কিছু ব্যাপারে আপনারা দেখবেন যে ইয়া থেকে ওই গত 1-2 দিন আগে সম্ভবত আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বলি আমরা নিজেদেরকে এই সংগঠন বলেছি যে মনোগ্রাম দেখা যাচ্ছে, পদ্মা, মেঘনা, যমুনা, অ্যাসোসিয়েশন, ইস্টার্ন রিফাইনারি, এলপি গ্যাস, এগুলা নিয়ন্ত্রণকারী সংস্থা, বিপিসির কিছু কিছু বিভিন্ন সময় আমরা দেখেছি এটা ওনাদের কাজেরও একটা ইয়া থাকবে, কতদূর কাজ করতে হবে, কিছু ওনাদের এখতিয়ার লিমিট না তা না থেকেও আপনারা জানেন যে আমাদের এখানে বেশ কিছু নিয়োগ হয়নি, সম্ভবত 2015 সালের পর থেকে নিয়োগ হয়নি, আমাদের বেশ কিছু শ্রমিক কর্মচারী দিচ্ছেন। কিন্তু এই যে আমরা একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করবো, আমরা যখন ম্যানেজমেন্টকে বলতে যাই তখন তারা বলেন যে বিপিসি থেকে নিয়োগ নীতিমালা করে দেওয়া হয়েছে, অথচ প্রতিষ্ঠানগুলো কিন্তু আলাদা নীতিমালা থাকার কথা। বিপিসি কিন্তু একটু নাই, এটাও কিন্তু অযাচিত হস্তক্ষেপের মতো। এরা কন্ট্রাক্টরের স্টাফ, এরা আমাদের কাছে এদের আবার আমাদের বিপিসি আমরা কন্ট্রাক্টর চিনি, আমাদের সাথে 8, 10, 12, 14, 15 বছর কাজ কিন্তু ওরা আমাদের সাথে কম করেন, আমাদের থেকে বেশি করে খরচ চলবে। আমরা তো ফাঁকিটাকে দেই, ওরা আমরা বেশি কষ্ট করে ইয়া করে। ওদের সামনে যখন আমরা বকেট দেনা পাও, আমাদের 5% গল্প করি, আমার সিরিয়াসলি আমাদের লজ্জা লাগে। এই ছেলেগুলোকে, আমাদের ভাইগুলোকে, তারা যে কোনো ভাবেই হোক, যে কোনো ওয়েতে আসছে, কেউ বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আসছে, একটা আশা নিয়ে আসছে, যে আমরা এই ব্যাপারগুলো দিনের পর দিন টলারেট করতে করতে আর তাদের একটা পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এটা এগুলো ঠিক না। আমি ব্যাপার কর্তৃপক্ষের এবং আজকে যে ফেডারেশনের বিভিন্ন যমুনা নেতৃবৃন্দ, সেক্রেটারিবৃন্দ আছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, কারণ হচ্ছে আপনাদেরকে সাক্ষী রাখা, যাতে কর্তৃপক্ষ না করে এই ব্যাপারগুলোতে আপনারা ফোকাস করবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের ধারাবাহিকভাবে আমরা আন্দোলন যাবো, এরপর লম্বা সময় যখন আমরা আন্দোলন যাবো তখন আপনাদের সমর্থন লাগবে। আমার শ্রমিক ভাইদের ব্যাপারে আমি একটা কথা বারবার বলি, এটাই আমাদের ইউনিটি। আমরা একটা স্লোগান দিলেই দুনিয়ার মজদুর বলে আমরা একসাথে হয়ে যাই, ওই দিন 5 মিনিটের মধ্যে আমরা একসাথে হয়ে যাই। আমাদের ব্যক্তিগত পছন্দ আজকের প্রোগ্রামটা আমার মনে হয় অনেকেই আগে থেকে পাইতেন না। আমরা যে প্রোগ্রাম মধ্যে না যাওয়ার পর চট করে 10 মিনিট অনুষ্ঠান এসেছিলেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা থাকেন, আমাদের প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত আপনারা থাকবেন। এই ব্যাপারটা আমাদের এসছেন, আরো 2-1 আসবেন, আমরা একটু সময় এসেছি তাদের জন্য, তারা আসলে আমরা মূল প্রোগ্রামে চলে যাবো। এরপর আমাদের প্রোগ্রাম দীর্ঘায়িত হবে না, সময় খুব বেশি দেবো না, আমরা একটু সময় এসেছি তাদের আসার জন্য। পরবর্তী কার্য দিবসে পালনের ব্যাপারটা, এটা পরবর্তীতে ইয়া করে দেওয়ার পরে কর্মকর্তারা সেটা পান না। আমি এই ব্যাপারটা আমার প্রিয় শ্রমিক কর্মচারী ভাইয়েরা আমাদের ভুল বলবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। আমি এই ব্যাপারটার বিপক্ষে। কোনো দিন অফিস কর্মকর্তাদের জন্য খোলা বাবু ভাই সামনে আসেন, একটু সামনে তাকায়। যদি সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার ভাই আমাদের প্রিয় মহাজন সামনে আসেন, আপনাকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি, সামনে লাইনে বসেন। ওই আমরা কিছু 5% পাই, ব্যাপারটা অনেকের চক্ষু শুরু হয়ে গেছে। মন্ত্রণালয় সিদ্ধান্তটা যদি পজিটিভ হয়, সেই পজিটিভের মধ্যে আমাদের অবশ্যই সমর্থন থাকবে। সবার আগে বাংলাদেশটা সুন্দর চলুক, ভালো চলুক, সেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন চায়, আমরাও সেটা চাই। উনি দেশের সাথে, তেল সেক্টরের সাথে যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয়, এবং সেই সিদ্ধান্তের প্রতি তো আমাদের, ভালো সিদ্ধান্তের প্রতি তো আমাদের অবশ্যই সমর্থন থাকবে। না, এখন যেটা আমরা প্রচার হয়েছে, যদি
জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি, আমাদের প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া, যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমাদের স্বার্থ রক্ষা করে, দেশের স্বার্থ রক্ষা করে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সেই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয়। এবং আমি মনে করি এই সিদ্ধান্ত দ্বারা আমাদের জ্বালানি সেক্টর ক্ষতিগ্রস্ত হবে না, দেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে না। যদি এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে এই দেশের জনগণ আমরা ক্ষতিগ্রস্ত না হই এবং এই সেক্টরটা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সরকারি সেক্টর যাতে কোনো অবস্থাতে সেক্টর আমরা ক্ষতিগ্রস্ত না হই, আমরা সেরকম সিদ্ধান্তে অবশ্যই সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রীর দেশের স্বার্থ রক্ষার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের প্রতি আমাদের অবশ্যই সমর্থন রয়েছে।